মনে পড়ে যাচ্ছে, thou shall be both the plaintiff and the judge of their own cause. বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। কে কার কাছে চার্জশিট চাইছে? আমরা তাও আজকে চার্জশিটের উত্তর দিতে বসেছি। কার কাছে চার্জশিট চাইবেন? কাকে চার্জশিটের কথা বলবেন? গুজরাটের প্রাক্তন গৃহমন্ত্রী হরেন পান্ডিয়া। কে কার কাছে চার্জশিট চাইবেন? বিচারক ব্রিজভূষণ লোয়া। কার কাছে চার্জশিট চাইবেন? শ্রীমতী মানসী সোনি। এরা কার কাছে চার্জশিট চাইবেন আমি জানি না। এরা এই পৃথিবীতে হয়তো নেই, দুজন তো নেই জানি, আরেকজন আছে কি নেই আমরা জানি না। তাহলে আদালত কাকে যেন বলেছিল তড়িপার, ফিউজিটিভ। আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট, আপনার দপ্তর বলছে যে নারী সুরক্ষায় সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। কটা ঘটনা ঘটেছে সেখানে মহিলাদের উপর? দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। তিনটেই বিজেপি শাসিত রাজ্য। আমাদের বকেয়া টাকা বছরের পর বছর আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কাদের জন্য পাল্টালো? আর ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? গুজরাট যদি ঘটায় বাংলা, তবে কি আবার ডেমোগ্রাফি চেঞ্জ হবে? আগের অবস্থায় ফিরে যাবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? আপনাদের মাথায় কি আছে না আমরা জানি। আপনি বাংলার আইন শৃঙ্খলা সুরক্ষিত করার কথা বলছেন, ভরসা দেওয়ার কথা বলছেন। আমরা ভয়ে কাঁপছি কবে আবার লালকেল্লার সামনে গাড়ি ফাটে। আমরা ভয়ে কাঁপছি কবে আবার সংসদে বিস্ফোরণ হয়। পহেলগাঁওতে যে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? কারা কারা তার জন্য ধরা পড়লো তার তালিকা কোথায়? তাদের ভারতবাসী দেখতে পাচ্ছে না কেন? পহেলগাঁওর ঘটনা যারা ঘটিয়েছিল, প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন। মনরেগার মজুরি বন্ধ করে রেখেছেন। গ্রামীণ আবাসনের টাকা আটকে দেওয়া হয়েছে। জল জীবন মিশন প্রকল্পে আমাদের বকেয়া টাকা দেওয়া হয়নি। আর মহারাষ্ট্র টাকা পাচ্ছে, গুজরাট তো পাচ্ছে, উত্তরপ্রদেশ পাচ্ছে। খালি বাংলার বেলায় একটাই কথা না, অনুপ্রবেশকারী। আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আজকে বাংলায় কথা বলেননি, কারণ বাংলায় কথা বললে আপনি আবার এই রাজ্য থেকে বেরিয়ে যখন অন্য রাজ্যে যেতেন, অন্য রাজ্যের লোকেরা আপনাকে তাড়া করত। কারণ বাংলা বললে তো তাড়া করে না অন্য রাজ্যের লোকেরা। রোহিঙ্গা বলে, পুশব্যাক করার কথা বলে, বাংলা বললে থুতু চাটার কথা বলে। আপনি বাঙালিকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন। আপনারা বঙ্কিমচন্দ্রকে দাদা বলেন, রামকৃষ্ণর আগে স্বামী বসান, রবীন্দ্রনাথকে সান্যাল বলেন, রবীন্দ্রনাথের জন্ম বোলপুর বলেন, এবং তারপর মনে করেন ভারতবর্ষের সব থেকে উজ্জ্বল, সব থেকে নীলকান্তমণি বাংলা, দ্য জুয়েল ইন দ্য কুইন্স ক্রাউন, সে বাংলা দখল করবেন। ওই মণি দখল আপনাদের ইন্টেলেকচুয়াল
প্লেজার হবে বাংলা দখল করলে? সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। এখানে নারী শক্তি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিনে পেরেক ঠোকার মতো আপনার আমদানি করেছেন, ওই পেরেক আমরা উপড়ে নেব। মানুষ দেখেছে বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। যে যে চার্জশিট দিয়েছেন, যে যে কথা বলেছেন, আমরা তার উত্তর আমরা রেডি করেছি। আগে আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের বলছি আপনাদের সবার হাতে তুলে দেব। আমি তার আগে আমার দলীয় বন্ধুকে বলছি আমাদের হাতে দেওয়ার জন্য। একটু দাঁড়ান প্লিজ।